আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে চতুর্থ সেমিস্টারে পাঠরত এবং মাইনরে বাংলা সাবজেক্টটি রয়েছে। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা এই মাইনর বাংলার সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস এবং এই সিলেবাসের যে কোশ্চেন প্যাটার্ন সেটা ডিটেলসে আলোচনা করব। তো এই মুহূর্তে আমাদের সামনে মাইনর বাংলা থেকে তৈরি করা যে ব্রহ্মাস্ত্র পেইড নোট, যেটা সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমরা সংগ্রহ করে তোমরা তোমাদের প্রস্তুতিটা নিতে পারবে, সেটার প্রথম অধ্যায়ের পিডিএফ ফাইলটা রাখা আছে। আমিও চাইছিলাম এমন একটা ভিডিও তোমাদের উপহার দিতে যেখানে আমরা মাইনর বাংলার সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস কোশ্চেন প্যাটার্নটা ডিটেলসে আলোচনা করার পাশাপাশি এই সম্পূর্ণ সিলেবাস থেকে আমরা যে আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্রের সুব্যবস্থা করেছি সেটা যাতে আমরা ডেমো আকারে তোমাদের দেখিয়ে দিতে পারি। তো যাই হোক, শুরু করছি আজকের এই বিশেষ ভিডিওটি। আমরা শুরুতেই সিলেবাসে প্রবেশ করব। সিলেবাসের ইউনিট 1 আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ছন্দ সম্পর্কিত ধারণা। এখানে যে কনসেপ্টগুলো আমাদের পড়তে হবে, ধ্বনি ও বর্ণ, এখানে যা যা রয়েছে তোমরা অবশ্যই এখান থেকে স্ক্রিনশট করে রাখবে, অবশ্যই খাতায় নোট করে রাখতে পারো। এটা আমাদের প্রথম অধ্যায় বা প্রথম একক। দ্বিতীয় অধ্যায় যেটা আমাদের পড়তে হচ্ছে সেটা হচ্ছে ছন্দ লিপিকরণ। তৃতীয় অধ্যায় অলঙ্কার সম্পর্কিত ধারণা, এখানে অনুপ্রাস রয়েছে, যমক, শ্লেষ, বক্রতি, উপমা, উৎপ্রেক্ষা, এই ধরনের যে অলঙ্কারগুলো সেগুলো রয়েছে। এবং চতুর্থ অধ্যায় আমাদের রয়েছে অলঙ্কার নিরূপণ। এই চারটা অধ্যায়ের মধ্যে যে দুটো অধ্যায় একটু প্র্যাকটিস করার বিষয়, একটু বোঝার জায়গা, সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। কারণ এখানে কিছু বিষয় তোমাদের বুঝে প্র্যাকটিস করে পরীক্ষায় কিন্তু অ্যাটেন্ড করতে হবে। আর অবশ্যই এই দুটো জায়গা থেকে পরীক্ষায় 100% কিন্তু কমন আসে। তো যাই হোক, আর এই হচ্ছে পুরো গল্প। আমরা যে পেইড নোটসটা, যেমন শুরুতেই বললাম যে একটা পেইড নোটস আমরা তৈরি করেছি, যেটার প্রথম অধ্যায়ের পিডিএফ ফাইলটা তোমাদের সামনে রাখা আছে। তো অবশ্যই আমরা প্রথম অধ্যায় থেকে যে কয়েকটা কোশ্চেন পড়তে হবে তার কিছু কোশ্চেন ডেমো আকারে তোমাদের সামনে শেয়ার করব, যাতে করে আমাদের নোটপত্রের ভ্যালুটা তোমরা বুঝতে পারো। তো আমরা এই বাংলার জন্য যে নোটপত্রটা তৈরি করেছি মাইনরের ক্ষেত্রে, এটার প্রাইস 400 রুপিস শুধু মাইনরের জন্য। আর এই মাইনর বাংলায় তোমরা প্রত্যেকটা অধ্যায় থেকে যা যা পড়তে হবে সব কিছুই পেয়ে যাবে। 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের ডিটেলস প্রশ্ন উত্তর। আমরা বিগত বছরের ট্রেন্ড ফলো করে এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে এই 400 টাকার বিনিময়ে যে ব্রহ্মাস্ত্র নোটপত্রটা সেটার সুব্যবস্থা করেছি। সব থেকে বড় কথা, 4টা অধ্যায় থেকে যা যা পড়তে হবে সব কিছুই পাবে। এবং স্পেশালি আমরা এই দুটো অধ্যায়কে একদম ডিটেলসে আলোচনা করেছি, কনসেপচুয়াল আলোচনা করেছি, কারণ এই দুটো বিষয় কিন্তু বোঝার। তো আমরা কি করেছি, ছন্দ লিপিকরণের যে নিয়মগুলো, কিভাবে ছন্দ লিপিকরণ করতে হয় বা নির্ণয় করতে হয়, পরীক্ষায় কেমন টাইপের এখান থেকে কনসেপচুয়াল কোশ্চেন আসে, কেমন সূত্র রয়েছে, এগুলো কিন্তু আমাদের পেইড নোটসে রেখেছি। অবশ্যই শুধু এই দ্বিতীয় অধ্যায়টা না, চতুর্থ অধ্যায়টাও কিন্তু আমাদের কনসেপচুয়াল পড়তে হয়। অলঙ্কার যে নিরূপণ, এই ব্যাপারটাও কিন্তু একটা সূত্রের আওতায় পড়ে, কনসেপ্ট না জানলে কিন্তু এগুলো পারবে না। তো অবশ্যই এই দুটো চ্যাপ্টার থেকে আমরা কনসেপচুয়াল রেখেছি এবং বাকি দুটো চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেন হয় সিম্পলি 2, 5, 10 সেগুলোর উত্তর আমরা রেখেছি। নিচে তোমরা আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে অতি অবশ্যই নোটপত্রগুলো সংগ্রহ করবে। তাহলে কিন্তু এখনই সংগ্রহ করলে অতি অল্প সময়ে পুরো সিলেবাসটা ক্লিয়ার করে বাকি সময়টা তোমরা রিভিশনের ক্ষেত্রে লাগাতে পারবে। কোশ্চেন প্যাটার্ন যাদের প্রয়োজন এখান থেকে স্ক্রিনশট করে রাখতে পারো, একটু ইংলিশে রাখা আছে। এবার যেমনটা বললাম, প্রথম অধ্যায় একটু দেখে নিই। প্রথম অধ্যায় কী রয়েছে, ধ্বনি, বর্ণ, অক্ষর, মাত্রা, শাসাঘাত, এই কয়েকটা কিন্তু কনসেপ্ট আমাদের প্রথম অধ্যায় রেখেছে। আর শুরুতেই তোমাদের বলেছি, এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের প্রথম একক, মানে প্রথম অধ্যায়ের পিডিএফ ফাইল। এখানে প্রথম অধ্যায় থেকে যা যা কোশ্চেন পড়তে হবে 5 এবং 10-এর, সেগুলোকে রাখা আছে। আমরা ডেমো আকারে 3টা কোশ্চেন তোমাদের শেয়ার করব, যাতে করে এটা বুঝতে পারো যে কোশ্চেনগুলো ঠিক কীভাবে পরীক্ষায় আসতে চলেছে বা আমাদের নোটপত্রটা ঠিক কীভাবে তৈরি করা। তো যেমনটা শুরুতেই বলেছি, 2, 5, 10 প্রত্যেক টাইপের প্রশ্ন উত্তর ডিটেলস এখানে পেয়ে যাচ্ছ। এখানে আমরা 5 আর 10-এর প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি। পেমেন্ট করলে বাকি যে পেপারগুলো বা বাকি অধ্যায়ের যে পিডিএফগুলো সেটা পাবে। 2 নম্বরের ডিটেলস প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইল সেটা পাবে। এবং সবথেকে বড় কথা, যেমনটা বললাম, অলঙ্কার নিরূপণ, আর একটা হচ্ছে আমাদের ছন্দ যে ব্যাপারটা একটু আগে যেটা বললাম, ছন্দ লিপিকরণ আর অলঙ্কার নিরূপণ, এই দুটো অধ্যায় থেকে যে স্পেশাল পিডিএফ সেটাও কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। তো প্রথম অধ্যায় থেকে দেখো কেমন টাইপের কোশ্চেন এখানে রাখা আছে। জাস্ট ডেমো আকারে 3খানা কোশ্চেন দেখাচ্ছি, 4খানা কোশ্চেন দেখাচ্ছি। অনেকে এটা মনে করবে না যে প্রথম অধ্যায় থেকে 4টা কোশ্চেন পড়লেই যথেষ্ট, ঠিক আছে। ধ্বনি ও বর্ণের ধারণা প্রথমে এটা পড়তে হবে, কারণ কনসেপ্ট একটু ক্লিয়ার করা বাধ্যতামূলক। অক্ষর বলতে কী বোঝায়, অক্ষরের বৈশিষ্ট্য। মাত্রা কি, বাংলা ছন্দ্রে
মাত্রার গুরুত্ব, তারপরে শ্বাসাঘাত বা যেটাকে আমরা প্রস্রাব, হ্যাঁ এটা হচ্ছে প্রস্বর বলতে কি বোঝায়, এর ভূমিকার আলোচনা করো, এই টাইপের কোশ্চেন রয়েছে। আমরা নিচে যদি আসি উত্তর দেখো, ধ্বনি ও বর্ণের যে সম্পর্ক সেটা কিন্তু সুন্দর করে আমরা এখানে রেখেছি। ধ্বনির প্রকারভেদগুলো রয়েছে, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি কী, স্বরধ্বনি কী রয়েছে, অন্যদিকে ব্যঞ্জনধ্বনি কী রয়েছে, এগুলো কিন্তু ডিটেলসে প্রশ্ন উত্তরগুলো আমরা রেখেছি। তো এই হচ্ছে পুরো সিলেবাসটা তোমাদের সামনে রেখে এখানেই বলছি 400 রুপিস ফর পুরো সিলেবাস থেকে যা যা পড়তে হবে। স্পেশাল পিডিএফ দ্বিতীয় এবং চতুর্থ অধ্যায়ের জন্য বোঝার ক্ষেত্রে কনসেপচুয়াল ক্লিয়ার করা আছে, যা যাবতীয় সূত্র প্রয়োজন কীভাবে করতে হয় সেই যে নিয়মটা সেটা কিন্তু ব্যাখ্যা করা আছে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পেয়ে যাচ্ছ 2, 5 এবং 10 নম্বরের ডিটেলস প্রশ্ন উত্তরের ফাইল। নিচে রইল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।